একটা ভয়ঙ্কর সময় আমরা পার করছি, গোটা বিশ্বব্যাপী আতঙ্ক, অল আর প্যানিকড, সবাই খুব ভীত সন্ত্রস্ত, সবার মাঝে হাহাকার শূন্যতা। তো এই যে করোনা ভাইরাসের যে আক্রমণ, এই যে মহামারী মাঝে মাঝে পৃথিবীতে মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়, এতে প্রাণ নাশ ঘটে, এরকম ক্রাইসিস মোমেন্টে আমাদের কি করা উচিত? এই সমস্ত ক্ষেত্রে শরিয়ার কি গাইডলাইন, এই মহামারীতে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে কোনো গাইডলাইন আছে কিনা, আমরা সে ব্যাপারে জানব। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিখ্যাত গাইডলাইন, আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো এলাকায় যদি মহামারী আক্রান্ত হয়, কোনো এলাকার অধিবাসী বা লোকজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে এন্টার করতে নিষেধ করেছেন, যেতে নিষেধ করেছেন। আবার যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সেখান থেকে বের হতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাখরুজু মিনহা ফিরারাম মিনহু, সেখান থেকে তোমরা ভয় পালিয়ে যেও না। ওয়া ইযা কানা বিআরদিন ফালা তাদখুলুহা, সহিহ মুসলিমের বর্ণনা। আর যে এলাকায় মহামারী আক্রমণ করেছে সেখানে তোমরা প্রবেশ করো না। এখানে হচ্ছে সেফটি সিকিউরিটির বিষয়ে ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালজয়ী টাইমলেস গাইডলাইন আমাদের জন্য উপহার দিয়েছেন, যে মহামারী আক্রান্ত যে এলাকা, সেই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না, নো এন্ট্রি, কেউ ঢুকবে না। কারণ নতুন কেউ যদি ঢুকে তাহলে তারা আক্রান্ত হতে পারে, এবং যারা ভেতরে আছে তারাও ওই এলাকা থেকে বের হবে না। কারণ তারা যদি বের হয় তাহলে যে সমস্ত এলাকার লোকেরা সুস্থ আছে তাদের সাথে মেশার কারণে এই রোগ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বব্যাপী। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাইডলাইন আমাদেরকে দিয়েছিলেন এই এপিডেমিকের ব্যাপারে, গোটা বিশ্বব্যাপী কিন্তু আমরা এই গাইডলাইনই ফলো করতে দেখছি। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিপোর্টগুলো দেখছি সেখানে বলা হচ্ছে যে কেউ যাতে আক্রান্ত এলাকাগুলোতে, দেশগুলোতে প্রবেশ না করে, এবং সকল গভর্নমেন্ট এই নিয়মের দিকে চলে এসেছে। তারা যে লকডাউন করছে, তারা ইন্টারন্যাশনাল সব ফ্লাইটগুলো বাতিল করেছে, এবং আক্রান্ত এলাকায় কোনো ট্যুরিস্ট ঢোকা, কোনো ব্যবসায়ী ঢোকা, সব ধরনের ভিসা তারা ক্যান্সেল করেছে, এবং সেখানে প্রবেশ করা নিষেধ করেছে, এবং সেখান থেকে বের হয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়াটাকে নিষেধ করছে, যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলছি। যে 14 দিনের জন্য একটা কোয়ারেন্টাইন পিরিয়ড তাদেরকে কাটাতে হবে, টু চেক ওয়েদার দে আর ইনফেক্টেড অর নট। তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে একটা টাইমলেস গাইডলাইন, যে আক্রান্ত এলাকায় প্রবেশও করবে না, সেখান থেকে বেরও হবে না, নো এন্ট্রি নো এক্সিট ইন দ্য কোয়ারেন্টাইন পিরিয়ড। সো এই যে পন্থাটা এখন প্র্যাকটিস হচ্ছে, এটা কিন্তু বেসিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায় 1500 বছর আগে গোটা বিশ্বকে শিখিয়ে গিয়েছেন। এটা হচ্ছে ইসলামের একটা গাইডলাইন। সো আক্রান্ত এলাকায় আমরা যেন কখনো না যাই, এবং আক্রান্ত এলাকা থেকে যারা আক্রান্ত হয়েছেন তারা যেন বের হয়ে যারা সুস্থ আছেন তাদের সাথে যাতে তারা মিক্স না হয়, এই বিষয়টা আমাদেরকে সবার খেয়াল রাখতে হবে। এবং গভর্নমেন্ট এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে গাইডলাইনগুলো দিচ্ছে, আমাদের এগুলো মেনে চলা উচিত। যেহেতু আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ, আমাদের অনেক ভাইদেরকে জীবিকা উপার্জনের নিমিত্তে দেশের বাইরে থাকতে হয়, অর্থাৎ প্রবাসী জীবন কাটাতে হয়, আমরা যাদেরকে রেমিটেন্স ফাইটার বলি। আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা তাড়াহুড়ো করে প্রবাস থেকে দেশে ফেরার জন্য চেষ্টা করবেন না। আপনাদের জন্য আমার হাম্বল সাজেশন হচ্ছে, যদি কোনো বিশেষ জরুরি ইমার্জেন্সি কোনো কজ না থাকে, তাহলে আপনারা যে দেশে আছেন সেখানেই থাকুন, যে কান্ট্রিতে আছেন সেখানেই থাকুন। সেখানে থেকে সেখানকার গভর্নমেন্ট আপনাদের জন্য কি সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলুন, এবং সে সমস্ত দেশে সেখানকার হেলথ স্পেশালিস্ট যারা আছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে, তাদের যে গাইডলাইন, এগুলো আপনারা মেনে চলুন, এবং দেশে আসার জন্য হুড়োহুড়ি করবেন না। আমি ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকের মধ্যে একটা আতঙ্ক, ফলে দেশে চলে আসার চেষ্টা করছেন। বাংলাদেশে যে মানে আমাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা যে খুব উন্নত মানের, এমনটাও না। আল্লাহ না করুক আপনার মাঝে যদি এই ভাইরাস পাওয়াও যায়, আপনি যদি এটা ক্যারিও করে থাকেন, তাহলে অন্যান্য দেশে আশা করি খুব ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। এবং আল্লাহর মেহেরবানিতে এই রোগে যারা আক্রান্ত হচ্ছে, এই ভাইরাসে যারা ইনফেক্টেড হচ্ছে, তাদের রিকভারি করার রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো, ডেথ রেট কম্পারেটিভলি কম। এর আগে যে ইবোলা, সার্স, এইডস গোটা বিশ্বে আঘাত এনেছিল, সেগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে যে রিকভারি রেট আলহামদুলিল্লাহ মানে ভেরি স্যাটিসফাইং একটা রেট। সো আপনি যদি যুবক হয়ে থাকেন, আপনার ইমিউন সিস্টেম যদি খুব ভালো হয়ে থাকে, এনার্জেটিক হয়ে থাকেন, খুব কঠিন কোনো রোগে আক্রান্ত না হয়ে থাকেন, ইনশাল্লাহ শুরুর দিকেই যদি প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে আপনি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তাই আমি প্রবাসী ভাইদেরকে বলবো, হুড়োহুড়ি করে দেশে আসার জন্য পাগল হবেন না। যেখানে আছেন সেখানে সাবধান থাকুন, সেফ জোনে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কোনো বিশ্বাসী ব্যক্তি যদি
এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, এটা সাধারণ মৃত্যু নয়, এটা শাহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাত্তাউনু শাহাদাতুন লি উম্মতি, এই মহামারী এটা হচ্ছে আমার উম্মতের জন্য এটা শাহাদাতের মর্যাদা, ওয়া রাহমাতুন লাহুম, এটা তাদের জন্য রহমত। এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায়, আমরা সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টাটুকুন করব, কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে এটা মুমিনের জন্য শাহাদা, এটা মুমিনের জন্য রহমত। সো আর রেদা বিল কাদা, আল্লাহর যেটা ফয়সালা, আমরা সেই ফয়সালার উপর আমরা তাওয়াক্কুল করি। আমরা প্রবাসী ভাইরা হুড়োহুড়ি করে দেশে আসার জন্য চেষ্টা না করি। অল্প কয়েকদিন আগে ইটালি ফেরত কিছু ভাই বোনদের সাথে কীরকম আচরণ করা হয়েছে সেটা আমরা দেখলাম। যেহেতু আমাদের এডিকুয়েট ম্যানেজমেন্ট নাই, ফলে তাদেরকে লম্বা সফর শেষে আশকোনার এক হাজি ক্যাম্পে, যেখানে হয়তো খুব মশা ছিল, খাবারের ব্যবস্থা ছিল না, তাদের চেক আপ করতে অনেক দেরি হচ্ছিল। সো যারা বাইরে থেকে দেশে আসার প্ল্যান করতেছেন তারাও এই ধরনের বিপদে কিন্তু পড়তে পারেন। সো যেহেতু আমাদের প্রায় 1-1.5 কোটি আমাদের বাংলাদেশের জনগণ প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স ফাইটার, আপনারা দেশের বাইরে থাকেন, সো আপনারা হুড়োহুড়ি করে দেশে আসার চেষ্টা করবেন না। যেখানেই থাকুন বি সেফ, ডোন্ট বি প্যানিকড। আপনারা প্যানিক না হয়ে সেফ থাকুন।